হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ঈদে অনেক ঘোরাঘুরি করা হলেও ফ্যামিলির সবাই কিন্তু একসাথে বাইরে ঘুরতে যাওয়া হয়নি। আর ঘুরতে যাওয়া হয়নি বললে ভুল হবে, ঘুরতে যাওয়ার সুযোগ হয়নি। তার কারণ হচ্ছে বাসায় প্রত্যেক দিনই অনেক অনেক গেস্ট থাকছিল। তাই নিজেদের ঘুরতে যাওয়ার জন্য সময় বার করা পসিবল হয়নি। তাই আজকে আমি, আব্বু, আম্মু আর ভাইয়া আমরা চারজনাই বার হয়ে গেছি ঘোরাঘুরি করতে। কিন্তু রাজশাহীতে আর কোথায় ঘোরাঘুরি করব সুন্দর সুন্দর রাস্তা ছাড়া? হঠাৎ আব্বু বলল আমরা আজকে জিয়া পার্কে যাব। আর আমরা সবাই রাজি হয়ে গেলাম, কারণ ছোটবেলাকার অনেক স্মৃতি আছে এই পার্কে। বাসার সবাই ঘুরতে এসেছি কিন্তু টুইঙ্কেল বাবুকে আনতে পারিনি, তার কারণ এই কয়দিন ধরে যে পরিমাণ গরম পড়ছে বাবুকে বাইরে বার করা যাচ্ছে না। আর টুইঙ্কেল বাবু একদমই গরম সহ্য করতে পারে না, অসুস্থ হয়ে যায়। এই জন্য গরমের সময় ট্রাই করি ওকে বাসা থেকে বার না করার। এটা ঈদের 5 দিন ছিল, এই জন্য পার্কে অনেক অনেক বেশি ভিড় ছিল। আর মানুষের ভিড়ের জন্য মনে হচ্ছিল গরমটা আরও বেশি পড়ছে। পার্কের কোনো রাইডে ওঠা হয়নি। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখছি এই আপুটা গাছ থেকে এতগুলা ফুল ছিঁড়ে হাতে নিয়ে পিক তুলছে। এগুলো কি কর্তৃপক্ষ দেখতে পায় না? এই জিনিসটা আমার কাছে অনেক বিরক্ত লাগে। গরম লাগছিল তাই পার্কের ক্যান্টিন থেকে একটা আরসি কোলা নিয়ে নিয়েছিলাম। আর আরসি কোলার টেস্ট যে এখন এতটাই ভালো করেছে, অনেক বছর পর টেস্ট করলাম, অনেক ভালো লাগছিল। টুকটাক এটা ওটা খাওয়ার পর একটু আদা চাও খেয়ে নিয়েছিলাম। এরপর কি করব, ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর আজকে আমরা ডিনার বাইরে করব, তাই কোন রেস্টুরেন্টে যাব এটাও ভাবছিলাম। আব্বু আম্মু সাথে থাকলে রেস্টুরেন্ট সিলেক্ট করাটা একটু বেশি কঠিন হয়ে যায়, কারণ তারা সব ধরনের ফুড লাইক করে না। তাই একটু চিন্তা ভাবনা করেই রেস্টুরেন্ট সিলেক্ট করতে হয়। আমরা শুধু রাজশাহীর রাজকীয় রাস্তাগুলোতে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। সব রোডের ভিডিওগুলো নেওয়া হয়নি, তার কারণ রোডের ভিডিওগুলো নিতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। আর লং ভিডিও বানাতে আমার একটুও ভালো লাগে না। চলে এসেছি নতুন ফ্লাইওভারে। আমি ঘুরে ফিরে বারবার এখানেই আসি, কারণ এখানে আমার খুব ভালো লাগে। এখানে আমি আর আম্মু অনেক সুন্দর সুন্দর পিক তুলেছিলাম, কিন্তু সেগুলো আমার ফোনে নেওয়া হয়নি, তাই অ্যাটাচ করতে পারলাম না। পরে আপলোড করে দিব। এরপর চলে এসেছিলাম কাচ্চি ভাইয়ে, কিন্তু কাচ্চি ভাইয়ে অনেক অনেক বেশি ভিড় ছিল, সিট পেতে একটু প্রবলেম হচ্ছিল। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা সিট পেয়েছিলাম। অর্ডার প্লেস করার কিছুক্ষণ পরেই আমাদেরকে কাচ্চি সার্ভ করা হয়, কিন্তু আগের মতো সেই কাচ্চির টেস্টটা এখন আর নাই। টেস্ট একটু কম বেশি হতেই পারে। আর তার থেকেও বড় কথা হচ্ছে রাজশাহীতে চলে এসেছে সুলতানস ডাইন। নেক্সট কাচ্চিটা সুলতানস ডাইনেই খাবো ইনশাল্লাহ। অনেক বেশি খিদা পেয়ে গেছিলো, তাই খাবারের ভিডিও সেভাবে করতে পারিনি। সার্ভ করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর হ্যাঁ, মাটনের পিসগুলো কিন্তু অনেক ভালো ছিল, যেমনটা আমি লাইক করি। আর শুধুমাত্র কাচ্চিতেই মাটনটা খাওয়া হয়, তাছাড়া মাটন আমার একদম পছন্দ না। আজকের দিনটা অনেক ভালো কাটলো। আমার ঈদটাও কিন্তু অনেক অনেক ভালো কেটেছে। কার ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।